আমার কাছে ছিল $300 আর আমার 24 মাসের ছোট ছেলে। আমেরিকাতে আসার সময় আমার $300 ছিল আমার সম্বল। না ছিল গাড়ি, না ছিল বাড়ি, না ছিল সঞ্চয়, না ছিল আত্মীয়-স্বজন, না ছিল হাসব্যান্ড, ছিল কোনো নিশ্চিত ভবিষ্যৎ। যখন আমি জেএফকেতে পাড়া দিলাম, আমি দেখলাম যে নতুন জীবন, নতুন দেশ, নতুন সংস্কৃত, নতুন ভাষা, নতুন খাওয়া, নতুন মানুষ, নতুন সবকিছু। কিন্তু আপনারা তো জানেন, যখন আপনারা দেশের বাইরে যান, আপনারা ইমিগ্রেন্ট হয়ে যান। আপনার হাজবেন্ড আপনার জন্য অ্যাপ্লাই করে, আপনি অন্য দেশে যান। আপনার আত্মীয়-স্বজন করেন, বাবা-মা করেন। কিন্তু আমার এটা ছিল টোটালি ডিফারেন্ট। আমি একা ডিসিশন নিয়েছি আমার কাছ থেকে। আমাকে আমার বস বলেছিল যে আমার লাইফটা আমেরিকাতে ভালো হবে। সেই সূত্রে আমি আমেরিকাতে আসি। কিন্তু এয়ারপোর্টে আমাকে কেউ রিসিভ করেনি। তখন যে আমার কাছে কেমন লেগেছে, আমি কাউকে বুঝাতে পারবো না সেই ভয়। কিন্তু আমি শিখেছি এভরিথিং আউট অফ কমফর্ট জোন। এখন আমি আপনাদের কাছে আমার গল্প বলতেছি, কারণ আমি এখন আর ফিয়ারে লিভ করি না। আমি অনেক বছর ভয়ে লিভ করেছি। এখন আপনাদের কাছে আমি আমার গল্প শেয়ার করতে চাই, কারণ আমি আমার বাংলাদেশের বোনদেরকে, ভাইদেরকে, সবাইকে খুব ভালোবাসি। আমি বাংলাদেশি মহিলা হয়ে, বাংলাদেশি মেয়ে হয়ে, বাংলাদেশি একটা মা, আর আমার সবসময় আমার মনটা সবসময় থাকতো বাংলাদেশের অনেক সহজ সরল মাদের প্রতি, যারা মধ্যবর্তী। দেখেন, আমরা যখন মধ্যবর্তী হই, আমাদের কিন্তু কোনো চয়েস নাই। তো আমার গল্পটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার এই চ্যানেল সবার সাথে শেয়ার করবেন। আমি এখানে আসি নাই আপনার ইউটিউবার হতে। আমার বয়স 58 হয়ে যাবে এই বছরে। আমি 2টা ছেলেকে মানুষ করেছি। গত 30 বছর আমি আমেরিকাতে কাজ করেছি। আমি কাজ করেছি আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। আমাকে শিখিয়েছে কিভাবে ডিসিপ্লিন হতে হবে, কিভাবে আপনার নিজেকে গুছাতে হবে। আর আমার পেশন ছিল সব সময় আপনার মানুষকে সাহায্য করা। এটা ছিলাম আমি। আর মানুষের সাথে খাবো, মানুষের সাথে রান্না করব, আর নিজের গল্পটা বলবো, আরেকজনকে উৎসাহ দিব। সেই জন্য আমার এখানে আসা আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। জাস্ট বি ক্লিয়ার why I'm here today. I'm here today to help other moms, যেই সমস্ত মারা একদম পথে বসে গেছেন। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনাদের সবাইকে বলতে চাই, এটাও ক্লিয়ার, যদি আমার ইউটিউব চ্যানেল যদি গ্রো করে, আমি আমার চ্যানেলের 50% আমি আপনার ব্যয় করব আমাদের মেয়েদের এডুকেশন, নেক্সট জেনারেশনের এডুকেশন আর মাইন্ডসেট চেঞ্জ করার জন্য। এটাই হলো আমার মিশন। এটা আমার স্বপ্ন ছিল অনেক 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 আগের থেকে জন্য। আমি ভিডিওগ্রাফি, বেকিং, কুকিং, আমি 3টা ডিপ্লোমা করেছি, বিকজ আই ওয়ান্ট টু টিচ আমাদের বাংলাদেশের মাদেরকে কিভাবে আমেরিকান কুকি বানানো যায়, কিভাবে একটা ইনগ্রেডিয়েন্টে আপনি খেতে পারেন, কিভাবে আপনি ফুড সেভ করতে পারেন। এগুলি আমি করতেছি দেখেন আমার স্বপ্নের জন্য। আমি অলমোস্ট ইন দ্যাট দ্য লেভেল আমি রিটায়ার্ড হয়ে যাব। তো এখানে আমি আসি নাই ইউটিউবার হতে, আমি এসেছি আমার বোনদেরকে এনকারেজ করতে, আমার বোনদের সাথে একটা কমিউনিটি বানাতে, ভাইদের সাথে, ইয়াং জেনারেশন সবার সাথে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে
শেষ পর্যন্ত দেখেন। আমাদের সব মাদের যখন আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, আপনি সন্তানকে আপনি আনকন্ডিশনাল ভাবে ভালোবাসবেন, তখন কিন্তু আপনার একটা শক্তি চলে আসবে, আপনি নিজেও জানেন না। দেখেন, আমি কিন্তু আমার সৃষ্টিকর্তার কাছে সবসময় একটা সন্তুষ্ট ছিলাম। আমি মাটিতে ঘুমিয়েছি, ঠান্ডা ছিল। আমার জীবনটা কিন্তু আপনার সিনেমার গল্প না, এটা আমার নিজের বাস্তব জীবন। আমি আপনার হেঁটে হেঁটে কাজে গিয়েছি প্রায় 2 বছরের মতো। আমার পায়ের ভিতরে আপনার অনেক কি ঘায়ের মতো হয়ে গেছে পিছনে। আজকে তো আপনারা আমাকে দেখেন, আমি গাড়ি চালাচ্ছি, আমার নিজের বাড়ি আছে, কিন্তু এগুলো তো এমনি এমনি হয়নি। আর আমার ছেলেকে আমি সবসময় বলতাম, বাবা তোমাকে আমি একটা ভালো জীবন দিব। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? courage is everything. Courage to be a mother, courage to be alone, courage to be learn everything. আপনার আমাদের ওপেন মাইন্ডে চিন্তা করতে হবে, স্পেশালি এখন পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। আর আপনার আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা আমাদের রিয়ালিটি তৈরি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আপনার নিজের যদি বিশ্বাস থাকে, আপনি আরো এগিয়ে যাবেন। আপনারা আমাকে দেখছেন এখন একজন 57 years old নারী, যে নাকি আপনার রান্না করতে পছন্দ করে, এক্সারসাইজ করতে পছন্দ করে, বাইরে যেতে পছন্দ করে, ক্যাম্পিং পছন্দ করে, হাইকিং পছন্দ করে, তার নিজের জীবন সে নিজে বানাচ্ছে। কিন্তু আপনার অনেক বছর আগে যখন প্রথম এসেছিলাম, আমার এই জীবনটা ছিল আরেকজন নারীর। নাকি ছিল আপনার অনেক অল্প বয়স, ডিভোর্স, সাথে ছিল আপনার ছোট একটা বাচ্চা। কিন্তু একটা জিনিস বোধহয় সব মারাই জানেন, আপনার কষ্ট কিন্তু সহ্য করা যায়, ক্ষুধাও কিন্তু আপনার ম্যানেজ করা যায়। কিন্তু জানেন, আপনার বাচ্চার কষ্ট কিন্তু কোনো মা সহ্য করতে পারে না। কোনো মাই তার বাচ্চার কষ্ট সহ্য করতে পারবে না। আমি নিজেও জানি না আমি এত দূর কিভাবে আসলাম। আমার বড় ছেলের বয়স আপনার 36, ছোট ছেলে 30 হয়ে যাবে। আমি কতটা বছর আমার নিজের দেশের বাইরে কত কিছু মিস করেছি, কিন্তু আজকে আমি আমার সমস্ত কথা আপনাদেরকে বলছি, যেগুলি আমি জীবনে কারোর সাথে শেয়ার করিনি। আমার ছেলেদের সাথেও না, আমার মার সাথেও না। আমি এখনো আপনার হিল হচ্ছি, কারণ আমার নিজেরও আপনার প্রবলেম আছে, আমার নিজেরও আছে আপনার ADHD, আমারও মেন্টাল প্রবলেম আছে। আমি বুঝতে পারি আরেকটা মানুষ যখন আমাদের সেম প্রবলেম থাকে, আমি বুঝতে পারি আমার নিজের ভিতর থেকে। তা আমার ভিতরে একটা আপনার কারেজ চলে আসছে যে আমি আর অন্য মানুষদেরকে হেল্প করব, যার সিচুয়েশন নাকি আমার মতো। কারণ আমার ভিডিও আমি সবার জন্য বানাই না, আমি বানাই যাদেরকে আমি এত বছর নিজের কাছে স্বপ্ন দেখতাম, ওদের জন্য আমার মনের ভিতরে একটা অনুভূতি লাগতো সবসময়। কারণ আমি তো বাংলাদেশের মেয়ে, আমি জানি আমাদের বাংলাদেশের মেয়েদের কি অবস্থা হয় যখন ওদের ডিভোর্স হয়ে যায়, যখন ওদের স্বামী মরে যায়, আমাদের সমাজ আমাদেরকে নিয়ে কিভাবে কথা বলে। তো আমার কষ্টগুলি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, যে আমি আপনাদেরকে ভুলিনি। আপনারা হয়তো জানেন যে প্রবাসী কিভাবে আসতে হয়। যখন মেয়ে মানুষ আসে, হয়তো আপনি একটা ওখানে থাকে, সিটিজেনশিপ আছে, আপনি বিয়ে করেন, তারপরে আপনার জন্য অ্যাপ্লাই করে, যেভাবে মানুষ বলে গ্রিন কার্ড নিয়ে আসে, অথবা আপনার বাবা মা আপনার জন্য অ্যাপ্লাই করে, ওভাবে আসেন। কিন্তু আমার জীবনটা ছিল ডিফারেন্ট। আমাকে এয়ারপোর্টে কেউ উঠায় নাই, আমাকে আপনার কেউ এনকারেজ করে নাই। আমি যখন বাংলাদেশে জব করতেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে, তখন মিস্টার মিচুয়াল, তার সাথে আমি প্রায় 2 বছর কাজ করেছি। যখন সে জানলো যে আমার জীবনটা বাংলাদেশে ভালো যাচ্ছে না, তখন সে আমাকে বলল যে আমার জীবনটা আমেরিকাতে ভালো হবে। সেই সূত্রে আমি
আমেরিকাতে আসলাম, কিন্তু আমার জীবনটা অনেক কঠিন ছিল। আমি জীবনেও কোনো সময় আমার জীবন নিয়ে কমপ্লেন করি নাই। আমি কোনোদিন আমার জীবনকে মানুষের সাথে তুলনা করতাম না। আমি কোনোদিন মানুষকে দেখে হিংসা করতাম না। আমি কোনোদিন আপনার কিছু দেখলে আমার খারাপ লাগতো না। আমার কত আত্মীয় স্বজন আছে আমেরিকাতে, কত বড় লোক, কত সুন্দরভাবে ছিল অনেক আগের থেকে। আমেরিকাতে এসে আমি একদিনে সবকিছু করে ফেলিনি। এটা আমাকে অনেক দিন লাগছে, অলমোস্ট 40 বছরের মতো।